হ্যালো বন্ধুরা, জানিয়ে দেবো আজকে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলিকে। প্রথমে থাকবে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেবো রাজধানীর বাড্ডায় এখনও চলছে সংঘর্ষ। এদিকে আবার বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি ভারতসহ 5 দেশের 7 ছাত্র সংগঠনের সংহতি জানাচ্ছে। এদিকে জানিয়ে দেবো রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ এবং যুবলীগের সংঘর্ষ, আহত 5। এদিকে বাড্ডা এবং রামপুরায় পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক। তার সাথে রয়েছে কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সংবাদ সম্মেলনে আসছেন এবার আইনমন্ত্রী। তার সঙ্গে থাকবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। অবশ্যই আমরা এই সবগুলি নিউজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার সাথে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এদিকে রাজধানীর বাড্ডায় এখনও চলছে সংঘর্ষ। রাজধানীর বামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে এখনও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় পরে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবির সড়কে অবস্থান নেন। সকাল 11টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদনে গ্যাস ছোড়ে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। সরেজমিনে গিয়ে দেখা গেছে সংঘর্ষ পুরো এলাকায় ব্যাপকভাবে ছড়িয়েছে। এতে রামপুরা বাড্ডা সড়কে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাংক এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বেশি ঘটছে। এতে এই এলাকার কানাডিয়ার ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্ররাও অংশ নেন। আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এদিকে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি ভারতসহ 5 দেশের 7 ছাত্র সংগঠনের সংহতি। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়ে সংহতি জানিয়েছে ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ মোট 5টি দেশের 7টি ছাত্র সংগঠন। বুধবার SIS এর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা একাধিক বিবৃতিতে এই সংহতির কথা জানানো হয়। ভারতের AISA ছাড়াও সংহতি জানানো অন্য সংগঠনগুলো হলো অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ পাকিস্তান, সোশ্যালিস্ট স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ শ্রীলঙ্কা, সোশ্যালিস্ট ইউথ ইউনিয়ন অর্থাৎ শ্রীলঙ্কা, সোশ্যালিস্ট অ্যালায়েন্স অর্থাৎ অস্ট্রেলিয়া, ইয়াং কমিউনিটি লিগ অব ব্রিটেন, সোশ্যাল লিবারেটেড জোন দর গাজা অর্থাৎ যুক্তরাষ্ট্র। এতে আরও বলা হয়েছে যে বাংলাদেশ বহু বছর ধরে বেকারত্বের উচ্চ হারের সঙ্গে মোকাবিলা করছে, বিশেষ করে ভালো বেতন এবং স্থিতিশীল সরকারি চাকরির অভাবের কারণে। বেসরকারি খাতে চাকরির সম্ভাবনা বাড়লেও সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা তীব্র হয়েছে। প্রতি বছর প্রায় 4 লাখ নতুন স্নাতক মাত্র 3000 শূন্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও বলা হয়েছে বাংলাদেশ বহু বছর ধরে বেকারত্বের উচ্চ হারের সঙ্গে মোকাবিলা করছে, বিশেষ করে ভালো বেতনের এবং স্থিতিশীল সরকারি চাকরির অভাবের কারণে। বেসরকারি খাতে চাকরির সম্ভাবনা বাড়লেও সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা তীব্র হয়েছে। প্রতি বছর প্রায় 4 লাখ নতুন স্নাতক মাত্র 3000 শূন্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আবার রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের এবং যুবলীগের সংঘর্ষ, আহত 5। রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এই সময় তাদের মধ্যে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 10:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর সাহেববাজার 0 পয়েন্ট মোড়ে জড়ো হতে থাকে। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে শিক্ষার্থীরাও তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। এই সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকজনকে আন্দোলনকারীদের মারধর করতে দেখা যায়। সংঘর্ষের কারণে সাহেববাজার এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন। তিনি মাইকে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। খায়রুজ্জামান লিটন বলেন যে আন্দোলন এখন ছাত্রদের হাতে নেই, বিএনপি জামায়াতের চক্র ছিনিয়ে নিয়েছে। তারা এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু সেটি মেনে নেওয়া হবে না। দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীর বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে। কোনোভাবেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। এদিকে আবার বাড্ডা রামপুরায় পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে নিহত 1, আহত শতাধিক।
বাড্ডা রামপুরা এলাকায় পুলিশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে 1 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের নাম দুলাল মাতবর। তিনি পেশা ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাই-এস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। দুপুর 12:30টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বনশ্রী ফার্জি হাসপাতালে নিয়ে আসা হলেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন গণমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন। কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও বিরাজমান ইস্যুতে সরকারের অনমনীয় মনোভাবের কারণে গত কয়েক দিনে কমপক্ষে 7 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সামনের দিনগুলোতে কি ঘটবে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের আন্দোলন কোন পথে অগ্রসর হবে, সরকার কী ধরনের পদক্ষেপ নেবে তা কারো কাছে স্পষ্ট নয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ যে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে পারেনি সেটা সহজেই লক্ষণীয়। আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ বৃহস্পতিবার তারা কমপ্লিট শাটডাউন অর্থাৎ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। রাজধানীর বেশ কয়েকটি এলাকাতে সহ দেশ জুড়ে অনেক জায়গায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা যখন প্রায় 2 সপ্তাহ ধরে শান্তিপূর্ণ সমাবেশ করেছিলেন সেই সময় এবং গত রোববার সংবাদ সম্মেলনে যা বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর ভাষণে তার বাইরে কিছুই বলা হয়নি। আদালতের মাধ্যমে সমাধান না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই। আগেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একইভাবে এখনও এই কথা বলা যায় যে সরকার এই কথাগুলোই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার টেবিলে বসে বলতে চাইছে না কেন। আদালতে বিচারাধীন বিষয়ে সরকার উদ্যোগী হয়ে আইনের সংস্কার করছে এমনও উদাহরণ আছে। ফলে নির্বাহী বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের পথ আগেও ছিল, এখনও আছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সংবাদ সম্মেলনে আসছেন এবার আইনমন্ত্রী। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হক কথা বলবেন। বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে এবং সংবাদ মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা প্রদান করবে। এদিকে চলছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন যে এই আলোচনার জন্য 2 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনমন্ত্রী আজ বেলা 2টোর দিকে বলেন যে আইনরত এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যখন এই আলোচনায় বসতে রাজি হবেন তখন এই আলোচনা হবে। তিনি জানান, তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেছেন যে আজ বিকেলেই বৈঠকটি হতে পারে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। আর এই ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী 7ই আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আসার জন্য আগামী রোববার আদালতে সরকারের পক্ষ আবেদন করবে বলেই জানান আইনমন্ত্রী। বন্ধুরা, এই আপডেটগুলি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না, এবং আপনাদের যদি এই আপডেটগুলি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।